এন্টালিতে ভয়াবহ আগুন আনন্দপালি রোডের বহুতলে আগুন এবং ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন রান্নার গ্যাস থেকে আগুন লাগে বলেই প্রাথমিক অনুমান। আগুন নিয়ন্ত্রণে কুলিং প্রসেস চালাচ্ছে দমকল। আনন্দপালিতে আগুন ঘটনাস্থলে পৌঁছেছে ইতিমধ্যেই দমকলের 6টি ইঞ্জিন। রান্নার গ্যাস থেকে আগুন লাগে বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে এবং ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে কুলিং প্রসেস চালাচ্ছে দমকল। এন্টালিতে ভয়াবহ আগুন, আনন্দপালিত রোডের বহুতলে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে ইতিমধ্যে দমকলের 6টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, এন্টালিতে আগুন এবং ইতিমধ্যেই 6টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে সেখানে, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি, কিভাবে লাগলো এই আগুন, কি জানা যাচ্ছে? আগুন এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে, দমকল কর্মীরা যেমনটা জানাচ্ছেন। শুধু কুলিং প্রসেস প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। তুমি দেখতে পাচ্ছ যে একাধিক ইঞ্জিন এই মুহূর্তে আনন্দবলিত এলাকার যে 1 নম্বর ছাতুবাবু লেন সেই জায়গায় কিন্তু এসে পৌঁছেছে। দমকল সূত্র যেটা জানা যাচ্ছে যে 6টি ইঞ্জিন তারা কিন্তু পাঠিয়েছে এই আগুন লাগানোর খবর তাদের কাছে আসার পরই সেই দমকলের ইঞ্জিন তারা কিন্তু কাজ করছে, তুমি দেখতে পাচ্ছ, এবং সঙ্গে পুলিশও রয়েছে। এবং যে বাড়িটিতে আগুনটা লাগে, আমি সায়ন্তন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছে, সেই বাড়িটাকে এই মুহূর্তে দেখাতে বলবো। যে বহুতলের একেবারে টপ ফ্লোরে একটি বন্ধ ফ্ল্যাটে কিন্তু এই আগুনটা লেগেছে বলে আমরা জানতে পারছি। যে ফ্ল্যাটের বাড়ির যারা সদস্য তারা কিন্তু কেউ ছিলেন না, তারা তালাবন্ধ ছিল বাড়ি, কিন্তু তারপরেও কিভাবে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে কিন্তু আগুন লাগে। ওই ফ্ল্যাটের যে কিচেন রয়েছে সেই কিচেন থেকে আগুন লাগে। আমি একটু যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, ঠিক কি কখন লাগলো, কিভাবে, কি? আড়াইটা 2:30। হ্যাঁ, কিভাবে লাগলো কিছু বুঝতে পেরেছিলেন? কোনো ব্লাস্টের ব্লাস্ট হয়েছে। ঘরটা বন্ধ ছিল, কেউ ছিল না, সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ঘর বন্ধ ছিল, সেজন্য আমরা বোঝাতে পারিনি। তো আগে ইলেকট্রিক মিটারটা অফ করলাম, ওর পরে সবাইকে নিচে নামিয়েছি। বাচ্চা সব আছে, যত সব বাচ্চাগুলো আর গ্যাস যত সিলিন্ডার আছে ফ্ল্যাটে সব নিচে নামিয়েছি। ওরপরে জিমনি হয়ে ফায়ারকে কল করলাম, ওরপরে ওরা কাজ করছে। এটা কি পুরো টপ ফ্লোরের ফ্ল্যাট? 4th ফ্লোর। হ্যাঁ, বাকি এই ফ্ল্যাট আবাসনের যারা অন্যান্য যারা বাসিন্দা রয়েছে তারা কি সব নিরাপদে? সব আমাদের সব রিলেটিভ আমাদের বাইরে কোনো সব সবাই কি নিচে নেমে এসেছে? হ্যাঁ, সব নিচে নেমে এসছে। হ্যাঁ, এখন কি আগুন বার করেছে, সবার ঘরে সিলিন্ডার বার করা হয়েছে প্রথমে কাজ। তারপরে সব লোকজনকে, মহিলাদেরকে, বাচ্চাদেরকে বার করা হয়েছে প্রথম কাজ, সেকেন্ড কাজ। তারপরে আমরা নিজেই চেষ্টা করেছি আগে নেওয়ানোর জন্য। তারপরে দমকল সঙ্গে দমকল চলে এসছে। তারপরে সঙ্গে দমকল চলে এসছে, 10 মিনিটের মধ্যে দমকল চলে এসছে। ভালো কাজ করেছে ওনারাই সব কিছু। সম্পূর্ণ আগুন সব বুঝতে পারলে যারা ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দা যারা রয়েছেন তারা প্রত্যেকেই জানাচ্ছেন যে এখন আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসছে এবং এই মুহূর্তে মফিজুল, ইতিমধ্যেই কোনো ক্ষয়ক্ষতির খবর কি পাওয়া যাচ্ছে? রয়েছেন তারা প্রত্যেকেই নিচে নেমে এসছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের যে কিচেন রুমে যে গ্যাসের সিলিন্ডার ছিল সেগুলো তারা নিচে নামিয়ে আনে, কারণ আগুনের কে বেশ, একেবারেই আমরা নজর রেখেছিলাম এন্টালিতে আগুন, ভয়াবহ আগুন লাগে, কিন্তু আপাতত সেই আগুন নিয়ন্ত্রণে, যেমনটাই জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মফিজুলকে আপাতত ধন্যবাদ।